সকলকে জয় যিশু। প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, বিশ্রামবার পালন করা কতটা গুরুত্বপূর্ণ এবং বিশ্রামবার পালন কি আমরাও করব যারা নিউ টেস্টামেন্ট ফলো করি? আমাদের এই বিষয়ে জানতে গেলে আমাদের বাইবেল থেকে জানতে হবে। তাই আমরা চলো বাইবেল থেকে দেখে নিই। আমরা আদি পুস্তক 2 অধ্যায় 1 পদ থেকে যখন দেখি, লেখা আছে, এইভাবে আকাশমণ্ডল এবং পৃথিবী ও সেখানকার সব কিছু সৃষ্টি কাজ সম্পূর্ণ হলো। সপ্তম দিনে এসে ঈশ্বর তার সব কাজকর্ম সমাপ্ত করলেন। তাই সপ্তম দিনে তিনি তার সব কাজ থেকে বিশ্রাম নিলেন। আর ঈশ্বর সপ্তম দিনকে আশীর্বাদ করে সেটিকে পবিত্র করলেন, কারণ এই দিনেই তিনি তার সব সৃষ্টিকর্ম সম্পূর্ণ করে বিশ্রাম নিয়েছিলেন। ঈশ্বর সমস্ত সৃষ্টির কাজ সপ্তম দিনে শেষ করলেন এবং তাই সপ্তম দিনটিকে তিনি আশীর্বাদ করে পবিত্র করলেন, কেননা সপ্তম দিনেই তিনি সমস্ত সৃষ্টির কাজ সম্পন্ন করেছেন। আরও আমরা দেখতে পাই বিশ্রাম দিনের জন্য যাত্রা পুস্তক 20 অধ্যায় 9 থেকে 11 পদের মধ্যে লেখা আছে, ঈশ্বর মোশিকে যে আজ্ঞা দিয়েছিলেন সেই বিষয়ে। 6 দিন তুমি পরিশ্রম করবে ও তোমার সব কাজকর্ম করবে, কিন্তু সপ্তম দিনটি তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে পালনীয় এক সর্বোত্তবার। সেই দিন তুমি কোনো কাজকর্ম করবে না, না তুমি, না তোমার ছেলে বা মেয়ে, না তোমার দাস বা দাসী, না তোমার পশুপাল, না তোমার নগরে বসবাসকারী কোনো বিদেশী। কারণ 6 দিনে সদাপ্রভু আকাশমণ্ডল ও পৃথিবী, সমুদ্র ও সেগুলির মধ্যে থাকা সমস্ত কিছুই তৈরি করলেন, কিন্তু সপ্তম দিন তিনি বিশ্রাম নিলেন। তাই সদাপ্রভু সাব্বাত বারকে আশীর্বাদ করে সেটি পবিত্র করলেন। এই বিশ্রাম দিন পালনের বিষয় আমরা অনেক জায়গায় দেখতে পাই, যেমন দ্বিতীয় বিবরণ 5 অধ্যায় 12 থেকে 15 পদেও পাই এবং যিশায়া পুস্তকেও পাই। যিশায়া পুস্তক 58 অধ্যায় 13 থেকে 14 পদে বিষয় লেখা আছে, তুমি যদি সাব্বাত দিন উল্লঙ্ঘন করা থেকে পা ফিরাও, আমার পবিত্র দিনে নিজের ইচ্ছামতো কাজ না করো, তুমি যদি সাব্বাত দিনকে আনন্দদায়ক ও সদাপ্রভুর পবিত্র দিনকে সম্মানীয় আখ্যা দাও, আর যদি তুমি নিজের মনমতো পথে না গিয়ে সেই দিনকে সম্মান করো, নিজের ইচ্ছামতো কিছু না করো ও অসার কথাবার্তা না বলো, তাহলে তুমি সদাপ্রভুতে তোমার আনন্দ খুঁজে পাবে। আর আমি তোমাকে দেশের সর্বোচ্চ স্থানে আরোহণ করাবো এবং তোমার পিতৃপুরুষ যাবকের অধিকারে উৎসব করতে দেব। সদাপ্রভুর মুখ এই কথা বলছেন। আমরা দেখলাম ঈশ্বর এই বিশ্রাম দিন পালন করার জন্য কত জায়গায় বলেছেন পুরাতন নিয়মে, এবং নতুন নিয়মে তিনি কি বলছেন আমরা তা দেখব। মার্ক লিখিত সুসমাচার 2 অধ্যায় 23 পদে লেখা আছে, এক বিশ্রামবারে যিশু শস্যক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। সেই সময় তার শিষ্যেরা সর্ষের শীষ ছিঁড়তে লাগলেন। তা দেখে ফরিসিরা যিশুকে বললেন, আচ্ছা, বিশ্রামবারে এইরকম করা বিধান বিরুদ্ধ কাজ, আপনার শিষ্যরা তা করছে কেন? তিনি উত্তর দিলেন, দাউদ ও তার সঙ্গীরা ক্ষুধার্ত হয়ে খাদ্যের প্রয়োজনে কি করেছিলেন তা কি আপনারা কখনো পাঠ করেননি? মহাযাজক অবিরাথরের সময় তিনি ঈশ্বরের গৃহে প্রবেশ করেছিলেন এবং যে পবিত্র রুটি আহার করা একমাত্র যাজকদেরই ন্যায়সঙ্গত অধিকার ছিল তা তিনি নিজে আহার করেছিলেন এবং তার সঙ্গীদেরও দিয়েছিলেন। তারপর তিনি তাদের বললেন, বিশ্রামবার সৃষ্টি হয়েছে মনুষ্যের জন্য, মনুষ্য বিশ্রামবারের জন্য সৃষ্টি হয়নি। অতএব মনুষ্যপুত্র বিশ্রামবারের প্রভু।
বিশ্রামবারে যা করা নিয়ম বিরুদ্ধ, তাই যিশুর শিষ্যরা তা করেছিলেন বলে ফরিসিরা যিশুকে এই কথা বলার পর যিশু তাদেরকে বোঝালেন যে তিনি বিশ্রামবারের প্রভু। তাহলে আমরা যেহেতু সেই জীবিত ঈশ্বর প্রভু যিশুর প্রার্থনা আরাধনা করি, তখন আমাদের ওপর সেই নিয়ম অবশ্যই খাটে না। যেমন এই বাক্যে লেখা আছে, রোমিও 6 অধ্যায় 14 পদে লেখা আছে, কারণ পাপ আর তোমাদের ওপরে কর্তব্য করবে না, কারণ তোমরা বিধানের অধীন নও কিন্তু অনুগ্রহের অধীন। তাই প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আমরা বিধান পালনের দরুন ধার্মিক গণিত হইনি, কিন্তু প্রভু যিশুর ওপর বিশ্বাস দরুন আমরা সেই ধার্মিক গণিত হয়েছি। আর এক জায়গায় আমরা দেখতে পাই, প্রভু যিশু যখন এক অন্ধের চক্ষু দান করেছিলেন, তার মুখে লালা দিয়ে মাটি তৈরি করে তার চোখে লেপন করে দিয়েছিলেন এবং সে দৃষ্টি পেয়েছিল। সেই অন্ধকে যখন প্রধান পুরোহিতদের কাছে প্রস্তুত করা হয়, সেখানে প্রধান পুরোহিতরা কি বলেছিল আমরা দেখি। যোহন লিখিত সুসমাচার 9 অধ্যায় 16 পদে লেখা আছে, ফরিসিদের মধ্যে কেউ কেউ বলল, এই মনুষ্যটির আগমন ঈশ্বরের কাছ থেকে হয়নি, কারণ সে বিশ্রাম দিন পালন করে না। অন্যেরা বলল, যে পাপী সে কি করে এমন চিহ্ন কর্ম করতে পারে। এইভাবে তাদের মধ্যে মতভেদ দেখা দিল। প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, এই বাক্যগুলো আমাদের আরও অনেক কিছু জানতে সহায়তা করে। ইব্রিয় 10 অধ্যায় 1 পদ থেকে আমি পাঠ করি, বিধান হলো সন্নিকট বিষয়গুলির ছায়া মাত্র, সেগুলির বাস্তব রূপ নয়। এই কারণে বছরের পর বছর একইভাবে যে বলিদান উৎসর্গের জন্য তারা নিকটে উপস্থিত হয়, তা তাদের সম্পূর্ণরূপে শুচিশুদ্ধ করতে পারে না। যদি তা পারত, তাহলে সেগুলি উৎসর্গ করা কি বন্ধ হয়ে যেত না? কারণ উপাসকেরা চিরকালের মতো একেবারেই শুচিশুদ্ধ হতো, তাদের পাপগুলির জন্য আর অপরাধবোধ করত না। কিন্তু ওইসব বলিদান প্রতি বছর পাপ সকলের কথা স্মরণ করিয়ে দেয়, কারণ বেশ ও ছাগের রক্ত পাপ হরণ করতেই পারে না। তাই খ্রিস্ট যখন জগতে এসেছিলেন, তিনি বলেছিলেন, তুমি প্রতিদানে ও নৈবেদ্যে প্রতি নও, কিন্তু আমার জন্য এক শরীর রচনা করেছ। হোম বলি বা পাপাত্মক বলি তুমি চাওনি। তখন আমি বললাম, এই আমি, শাস্ত্রে আমার বিষয়ে লেখা আছে, হে আমার ঈশ্বর, আমি তোমার ইচ্ছা পালন করতেই এসেছি। প্রথমে তিনি বলেছিলেন, বিভিন্ন বলিদান ও নৈবেদ্য এবং হোম ও পাপাত্মক বলিদান তুমি চাওনি, তাতে তুমি প্রসন্ন ছিলে না। তারপর তিনি বললেন, দেখো এই আমি, তোমার ইচ্ছা পালন করতেই আমি এসেছি। দ্বিতীয়টিকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি প্রথম বিধানকে অগ্রাহ্য করলেন। সেই ইচ্ছার কারণেই যীশুখ্রিস্টের দেহ চিরকালের জন্য একেবারেই উৎসর্গ করা হয়েছে বলে আমরা পবিত্রকৃত হয়ে আছি। হ্যাঁ প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, প্রথম বিধানকে অগ্রাহ্য ঈশ্বর যিশু এই কারণেই করেছিলেন, যাতে দ্বিতীয়টার মাধ্যমে আমরা পবিত্রকৃত হই। তার মানে যিশুর দরুন আমরা পবিত্র হয়েছি, বিধান পালনের দরুন নয়। যেমন এই বাক্যে আরও কিছু আমাদের জানতে সহায়তা করে। লেখা আছে, দিনের পর দিন প্রত্যেক যাজক ধর্মীয় অনুষ্ঠান সম্পাদন করার জন্য দণ্ডায়মান হন। তিনি বারবার একই বলি উৎসর্গ করেন, যা কখনো পাপ হরণ করতে পারে না। যা কিছু বিধান ছিল প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, তার দরুন কিন্তু আমরা ধার্মিক প্রতিপন্ন হইনি। ঈশ্বরের বাক্য বোঝাতে চাইছে আমরা প্রভু যিশুর দরুন ধার্মিক গণিত হয়েছি। প্রভু যিশু পুরাতন নিয়মে যা কিছু লেখা হয়েছিল বা বিধান ছিল, যা কিছু আজ্ঞা ছিল, তা ধ্বংস করতে তিনি আসেনি, কিন্তু তা পূর্ণ করতে এসেছিলেন। যেমন আমরা এই বাক্যের দরুন জানতে পারি।
মধ্যলিখিত সুসমাচার 5 অধ্যায় 17 পদ থেকে আমরা যখন দেখি লেখা আছে, এইরকম মনে করো না যে বিধান বা ভাবাদীদের গ্রন্থগুলি আমি লোপ করতে এসেছি। সেগুলি লোপ করার জন্য আমি আসিনি, কিন্তু পূর্ণ করার জন্যই এসেছি। হ্যাঁ প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, যা কিছু পুরাতন নিয়মে লেখা আছে তা পূর্ণ করার জন্যই প্রভু যীশু এই পৃথিবীতে এসেছিলেন, তা তিনি পূর্ণ করেছেন। প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, অবশ্যই আমাদের পুরাতন নিয়ম পড়া দরকার। তার দরুন আমরা অনেক কিছু জানতে পারি। বিশ্বাসে বৃদ্ধি লাভ করার জন্য পুরাতন নিয়ম বিশ্বাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে ঈশ্বর কত রকমভাবে তাদেরকে বাঁচিয়েছে এবং পাপীদের ধ্বংস করেছেন, এবং কত নবী এসেছিলেন, এবং যিশুর বিষয়ে কত ভাববাদী ভবিষ্যৎবাণী করেছিলেন যে তিনি আসছেন। এবং নিউ টেস্টামেন্ট বিশ্বাসীদের জন্য অবশ্যই নিউ টেস্টামেন্ট ফলো করা দরকার। নিউ টেস্টামেন্টে যা কিছু বলা হয়েছে তাদেরকে তা পালন করা দরকার। সকলকে জয় যিশু।